উত্তপ্তা পদ্মার বুকে মাথা তুলে গৌরবের জানান দিচ্ছে পদ্মা বহুমুখী সেতু, যা সড়ক পথে রাজধানীকে সংযুক্ত করেছে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল ও মংলা বন্দরকে, যার প্রভাবে এই অঞ্চলে দারিদ্র্য কমবে 1%, বাড়বে জিডিপির প্রবৃদ্ধিও। পদ্মা সেতুর মতো এগিয়েছে দেশের আরও 8 মেগা প্রকল্প। এর মধ্যে রয়েছে মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প ও পায়রা গভীর সমুদ্র বন্দর। আইএমইডির প্রতিবেদন বলছে একেবারে শেষ প্রান্তে এসব প্রকল্পের কাজ, যার উদ্বোধনও করা হয়েছে কয়েকটা, বাকিগুলোও শেষ হবে শিগগিরই। যখন পরিকল্পনা করা হয় তখন যে সময়টা নির্ধারণ করা হয় বা যতটা অর্থ লাগবে বলে প্রাক্কলন করা হয়, পরবর্তীতে দেখা যায় সেটা ঠিক থাকে না। বেশিরভাগ সময়ই দেখা যায় যে প্রকল্পের সময়টা বাড়িয়ে দেওয়া হয় কিছু, এবং তার সঙ্গে সঙ্গে অর্থও বেড়ে যায়। প্রতিবেদনের সর্বশেষ তথ্য বলছে 8 মেগা প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয় 3,08,681 কোটি 5 লাখ টাকা। গেল এপ্রিল পর্যন্ত যাতে ব্যয় হয়েছে 2,23,980 কোটি টাকা, শতাংশের হিসাবে 88.91%। বিশ্লেষকরা বলছেন অর্থনীতির গতি বাড়াবে এসব প্রকল্প, তবে সতর্ক হতে হবে ব্যয় ব্যবস্থাপনায়। 15-16 বা 13-14 সালে যে প্রকল্পগুলো শুরু হয়েছিল মেগা প্রকল্প, তো সেগুলোর টাইমলাইন হয়তো দেখা যাবে যে 2025-এর মধ্যে শেষ হয়ে যাচ্ছে। তো ওর মধ্যে আমাদের চেষ্টা করতে হবে যেন প্রকল্প বাস্তবায়নটা শেষ হয়। তার কারণ যত আমরা এই দীর্ঘায়িত করব ততই কিন্তু সে অনেক খরচ বেড়ে যাবে। এখনও যেগুলো আছে চলমান সেগুলোকে দ্রুত আপনার সম্পন্ন করাটা একটা বড় হতে পারে, আমাদের একটা আপনার লক্ষ্যমাত্রা আমাদের থাকতে পারে, এবং আগামী সময় আমরা আরও হয়তো মেগা প্রজেক্ট নিব, সেগুলো যাতে আমরা দ্রুত সময় শেষ করতে পারি সেটা নিশ্চিত করতে হবে, তাহলে কিন্তু বেনিফিটগুলো আপনি অনেক বেশি পাবেন। পরিকল্পনা মন্ত্রণালয় বলছে তাগিদ দেওয়া হয়েছে দ্রুততম এসব প্রকল্প শেষ করার, যার গুরুত্ব থাকছে আগামী বছরের বাজেটেও। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।